একটা প্রশ্ন করি, তুমি কি কখনো খেয়াল করেছো যে মানুষটা কারো ক্ষতি করতে চায় না, কারো প্রাপ্য কেড়ে নিতে চায় না, যে নিজের কাজটা চুপচাপ করে যায়, ঝামেলায় এড়িয়ে চলে, সমস্যা যেন ওর দিকেই বেশি আসে। আর যে মানুষটা হিসেবি, সুযোগ দেখলে ব্যবহার করে, মানুষ বেছে বেছে পাশে রাখে, তার জীবনটাই যেন গুছানো। এই দৃশ্য দেখে মাথায় একটাই কথা আসে, তাহলে ভালো হয়ে লাভ কি? এখানে আমাদের ভেতরে ভেতরে ভাঙন শুরু হয়। আমরা ভাবি পৃথিবীটা ন্যায় বিচারের জায়গা, ভালো করলে ভালোই ফিরবে, কিন্তু বাস্তবটা আলাদা। জীবন কোনো চরিত্র পরীক্ষা হল না, এটা একটা অগোছালো সিস্টেম। এখানে অসুখ আসার আগে দেখে না তুমি কেমন মানুষ, দুর্ঘটনা জিজ্ঞাসা করে না তুমি কারো ক্ষতি করেছো কিনা, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, এসব ভালো মানুষকে ছাড় দেয় না। আর খারাপ মানুষ কেন এগিয়ে যায় জানো? কারণ তারা দ্বিধা করে না, অন্যের ক্ষতি হলে তাদের ঘুম উড়ে যায় না, তারা নিজের স্বার্থকে সবার আগে রাখে। মনোবিজ্ঞানে একটা কথা আছে, যার অপরাধ বোধ কম তার সিদ্ধান্ত নেওয়াই দ্রুত হয়। তাই অনেক সময় তারা এগিয়ে যায়। কিন্তু এগিয়ে যাওয়া আর শান্তিতে থাকা এক জিনিস না। ভালো মানুষ কষ্ট পায়, হ্যাঁ পায়, কারণ তার বিবেক আছে। সে ভুল করলে নিজের অস্বস্তি বোধ করে, কিন্তু সেই অস্বস্তি তাকে মানুষ বানায়। সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কখন জানো? যখন তুমি অন্যকে দেখে নিজের নীতি বদলাতে চাও। ভাবো ও পারছে, আমিও পারি, ও ঠকিয়ে এগোচ্ছে, আমিও ঠকাই। সেদিন তুমি সমস্যার কাছে হারো না, নিজের কাছে হারো। ভালো হওয়া মানে দুর্বল হওয়া না, ভালো হওয়া মানে নিজের সীমা জানা, নিজের মূল্য জানা। আর ঠিক করো, আমি নিচে নামবো না। হ্যাঁ, খারাপ মানুষের জীবনে ভালো জিনিস আছে, আবার ভালো মানুষের জীবনেও খারাপ জিনিস আসে। এটা অন্যায় মনে হতে পারে, কিন্তু এটা বাস্তব। প্রশ্নটা তাই বদলাও, পৃথিবী আমাকে কি দিল এটা বড় প্রশ্ন না, আমি পৃথিবীতে কেমন মানুষ হিসেবে মুখোমুখি হলাম এটাই আসল প্রশ্ন।